ছেড়ে দাও, শুভর কাছে যেতে দাও। দেখো, তোমায় বলে দিচ্ছি, আমি তোমার এই বেপরোয়া কাজের জন্য আমার নাতির যদি কিছু হয়ে যায় তাহলে আমি মরেই যাব, মরেই যাব, মরেই যাব। কি বললি তুই? দেখলি তো, তোর মুখ থেকে মরার কথা বের হওয়া মাত্র তোর ঠাকুমা অজ্ঞান হয়ে গেল। তোকে ছাড়াও এক মুহূর্ত বাঁচতে পারবে না। দাদু, দাদু, ঠাকুমাকে কখনো বলবে না। ঠাকুমা হাঁটবে না। হিমা, কোথায় যে যাচ্ছ? হিমা, হ্যাঁ গো, তুমি তুমি কখন এসেছো? আমি শুভ সব কাজ চুকিয়ে চলে এসেছি। সব কাজ চুকে গেছে মানে? মানে অপারেশন হয়ে গিয়েছে, তারপরে সে ওপরের মহলে চলে গেছে, মানে আইসিইউ। আর তুমি ওকে একা রেখে চলে এসছো? একা? একা কেন হবে? অবিনাশ তার পাশে আছে। আর তাছাড়া সে যেখানে গিয়েছে কেউ ইচ্ছে করলেও সেখানে যেতে পারবে না। ও বলে গেল, যাওয়ার আগে বলে গেল, ঠাকুমাকে বলো না। তারপর সে চোখ বন্ধ করে দিল, অঘোর ঘুমে ঢলে পড়ল। আর তুমি চলে এলে? তুমি জানো যে জেগে উঠলে আমায় খুঁজবে, ঠাকমা ঠাকমা বলেও ডাকবে আমায়, আমায় না দেখলে বাড়ি মাথায় করবে। তুমি কি জানো না, তার মাথায় হাত না বোলালে ও বিছানা ছেড়ে ওঠে না। বাবারে বাচ্চারে বলে কোলে না নিলে তার চোখ খুলে না। কাল সকালে চোখ খুলবে যখন, ওকে খাইয়ে দেবে কে? তুমি তুমি চলে এলে কি করে? শুভ, এ অসম্ভব। শুভ, আমি পারবো না, পারবো না, আমি পারবো না। যা কলাবতী যা, এ বাড়ির অলিতে গলিতে ঘর বারান্দা সব জায়গায় আলো জ্বালিয়ে দে। বহুদিন ধরে এ বাড়িটা অন্ধকারে ডুবে আছে। আজ রামশঙ্কর চৌধুরী ওর ঘর থেকে দেখুক এ বাড়িটা কিরকম আলোতে ঝলমল ঝলমল করছে। কিন্তু দাদা, আমি একটা কথা বুঝতে পারছি না, শুভঙ্কর মরে যাওয়ার 8 দিন পরে ছোট দাদু ফিরে এলো, কোথায় ছিল এতদিন? আরে নাতি মরবার শোক প্রবল হয়েছিল তো, সেই জন্য কোথাও চলে গেছিল হয়তো। ও আচ্ছা প্রেম, তুই নিজের চোখে চিতা জ্বালাতে দেখেছিস তো? হ্যাঁ ড্যাড। সাবাস প্রেম, সাবাস। এক প্রকার বিষাক্ত নাগ হয় যে কিনা দংশন করে ক্ষান্ত হয় না। গাছে চড়ে মরা লোকের চিতার আগুন দেখার পর সে শান্ত হয়। সাবাস প্রেম, সাবাস। এ নিশ্চয়ই অনাদি শঙ্করের বংশের মুখ উজ্জ্বল করবে। অনাদি শঙ্কর, উর্মিলা, তোমরা ওপর থেকে সেলিব্রেট করো। রামশঙ্কর চৌধুরীর বাগানের সবচেয়ে ছোট্ট ঝলমলে গাছটা লুটিয়ে পড়ল মাটির কোলে। ঠাকুমা, ঠাকুমা, ঠাকুমা।
যাওয়ার পর থেকে বড় একা লাগছে গো। এই বাড়িটা কেমন চুপচাপ হয়ে গেছে। থেকে থেকে খালি ওর কথা মনে পড়ছে। আমি যেন সব সময় ওর ডাক শুনছি। লক্ষ্মী, ফোন করে একবার দেখো না ওকে। এই, করবে তো? হ্যাঁ করব, রাতটা পার হোক। চলো চলো, শুয়ে পড়বে। চলো। হ্যালো শুভ, বাবা বাবা, তোর মুখের কথা শুনতে না পেয়ে আমার ঘুম হচ্ছিল না রে। তুই কিছু বলছিস না কেন? বাবা তুই কেমন আছিস রে? ভালো আছি ঠাকুমা, ভীষণ ভালো আছি। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে জানো। যাক, তোর কথা শুনতে পেয়ে আমার দেহে প্রাণ এলো। আরে বাবা, তোর কথাগুলো কান্না কান্না শোনাচ্ছে। তুই কাঁদছিস নাকি? ও শোনা আমার, কাঁদে না, একদম কাঁদে না। দেখ, তুই কাঁদলে না আমিও কাঁদবো, কিন্তু আমিও কাঁদবো। তুই তো ভালো হয়ে গেছিস, দাদুকে বলে দিল্লি থেকে নিয়ে আসবো তোকে। জানিস তো, তুই যাওয়ার পর থেকে দাদুর মন ভালো নেই, কেমন মন মরা হয়ে যাচ্ছে। তুই টেলিফোন করেছিস শুনলে ভারী খুশি হবে। তুই ছাড়া আমাদের কি আছে বলতো? আমার এত আনন্দ হচ্ছে না। শুভ, তুই শুনছিস তো না? শুভ, শুভ, হ্যালো। কেটে গেল। হেমা, হেমা, হরিপদ, এই হেমা। আসছি। কি হয়েছে? এতছো কেন? কি করছিলি? আমি তো বাবার জন্য জলখাবার বানাচ্ছিলাম। আর হরিপদ? ও কোথায় আমি জানি না। হরিপদ কোথায় গেছিলি? ঘরে বাজাচ্ছিল না? সবজি আনতে কে বলেছে তোকে? ইস, তুমি তো সবজি আনতে পাঠিয়েছিলে। মিষ্টি এনেছিস? মিষ্টি? ওই মিষ্টি আনার তো কথা ছিল না। বুঝবো কি করে যে তুই চলে যাবার পর দিল্লি থেকে শুভ ফোন করবে বলে? আমিও সব কিছু জানি না। এক্ষুনি গিয়ে মিষ্টি আন, প্রচুর মিষ্টি। বাড়ির তোরা সবাই খাবি, পাড়া পড়শিদের দেবো। আমার শুভ ভালো হয়ে গেছে। সবজিটা রেখেই যাই। কোথায় গিয়েছিলে গো? একটু আগে এলে শুভর সাথে কথা হয়ে যেত। জানো তো, শুভর কথা না টেলিফোনে পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। অবশ্য কান্না কান্নার মতো লাগছে।